ইন্ডিয়া আমি মনে করি যে তারা একটা উভয় সংকটে পড়েছে। কারণ শেখ হাসিনা কিন্তু দালাই লামা কিংবা অং সান সুচি টাইপের কেউ না। ফলে তিনি একজন গণহত্যাকারী, যেটা ফরেন মিনিস্ট্রির ওয়ান অফ দি বোল্ড স্টেটমেন্টস সেখানে সেটা উঠে এসেছে, প্যাডে যেটা লিখেছে তার সম্পর্কে। জি, ফলে তাকে ভারতে কতদিন আশ্রয় দেবে ইন্ডিয়া, তাদের আশ্রয় কতদিন থাকবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা ডিলেমা আছে। এবং সেটাই তারা নানাভাবে ওই ডাবল গেমের কথা যেটা বললেন, একদিকে তারা বাংলাদেশ সরকারকে চাপেও রাখতে চায়, কারণ এটা তারাই করতে দিয়েছে, এটা আদারওয়াইজ এটা সম্ভব হতো না। আবার তারা হচ্ছে আপনার সরকারকে একটা চাপেও রাখতে চায়, কিন্তু তারা আসতে দেবে না, কিংবা বাংলাদেশের কাছে তারা হস্তান্তর করবে এরকম মনে হয় না আমাদের কাছে। তো এটা হচ্ছে আমি মনে করি যে আমি জানি না বাংলাদেশের পক্ষে আর কতটুকু কি করার আছে। ডিসেম্বর এটা শুধু ফাঁকা বলি। ডিসেম্বর আমার যেটা মনে হয় ডিসেম্বরে অনেক হাইপ উঠবে, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা তো আসার কোনো বাস্তবসম্মত কোনো গ্রাউন্ড আমি দেখি না। কারণ তাকে আসলেই বাংলাদেশে সাথে সাথে যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে গ্রেফতার করা হবে। আইন তো তাই বলে, আইন অনুযায়ী তাই হবে। তিনি সেটা করতে পারবেন না। এখন এটা হতে পারে যে ডিসেম্বরের মধ্যে ভারত থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারে, হয় বেলারুশ, এরকম বিভিন্ন জায়গার কথা শোনা যায়। কিন্তু বাংলাদেশে তার আসার মতো কোনো বাস্তবিক পরিস্থিতি নাই। কিন্তু এটা বলে যাদেরকে তারা বিপদে রেখে গেছে বাংলাদেশে, তাদের যে অবুঝ নেতাকর্মীদের, যারা এখনও ভোর 6টার সময় জনশূন্য রাস্তায় আপনার মুখোশ পরে একটা জয় বাংলা স্লোগান দিয়ে আবার গলির ভেতর দৌড় দেয়, তাদেরকে একটা এটাই তো করছে তারা। এটা হচ্ছে এবং এটা হচ্ছে তাদেরকে একটা বলা যে না, উই আর ডুইং সামথিং। আমরা ওখানে বসে দেখুন তাদের নেতারা এখন কি করছেন, যাদের পয়সা আছে, যারা প্রচুর পয়সা বানিয়েছে, লুট করেছে, এখান থেকে তারা ব্রাসেলস কিংবা বড় বড় এরকম শহরগুলোতে তারা দামি সুপার শপে শপিং করছে, খুব আরামায়েশে আছে। কেউ জিম করছে, কেউ আপনার দামি প্যাডের মধ্যে গান বাজাচ্ছে, এগুলো আবার তারা প্রচার করছে, তারা তো ভালো আছে। আবার অনলাইনে এই ধরনের উস্কানি দিয়ে যাচ্ছে। কিন্তু যাদেরকে তারা এখানে রেখে গেছে তাদেরকে একটা কিছু কনভিন্স করতে হবে। তারা যদি বিদ্রোহ করে বসে এখান থেকে যে না, তাদেরকে তো উজ্জীবিত রাখতে হবে, নাহলে তো যে আমরা আসছি এটা বললে তাহলে ধরেন এক ধরনের তারা এখানে একটা কিছু করার চেষ্টা করবে। আবার দেখবেন আপনি তারা এখন বিভিন্ন ধরনের কমিটি দিচ্ছে দেশের ভেতরে, কমিটি দেওয়ার মধ্য দিয়ে এটাও আবার একটা বাণিজ্য তারা করছে। কারণ টাকা তারা চুরি করে নিয়ে গেছে, কিন্তু অডেল টাকা তো নিয়ে যায় না, বলে এই কমিটি কেন্দ্রিক আবার টাকা পয়সাও ওখান থেকে করছে। আপনার এটা একবার কিন্তু নিউজ হয়েছিল প্রায় বছরখানেক আগে, এই অবস্থায় বাণিজ্য বন্ধ, যে শেখ হাসিনা, বাণিজ্য মানে কি, শেখ হাসিনা যে ওই যে বিভিন্ন জনের সাথে কথা বলছে দেশের নেতাদের, এটার জন্য টাকা নিচ্ছে, ফি নিচ্ছে তার নেতারা। ঠিক আছে, এই ধরনের একটা ক্রুকড এবং পুরোপুরি দুর্নীতিগ্রস্ত একটা আমি বলবো এন্টারপ্রাইজ সংগঠন, মাফিয়া সংগঠন যেটা বলা হচ্ছে, এটা তার দল বলার সুযোগ নাই। ফলে তাদের এখানে এখন তাদের নেতারা কি বলেছে যে অন্তত 10টা সফল হরতাল না করতে পারলে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। তো সেটা তো সুদূর পড়া হতো। শেখ হাসিনা যদি হরতাল ডাকে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মানুষ আপনি দেখেন সেটা কিভাবে আন্ডু করার জন্য কি করে, যে কোনোদিন যিনি রাস্তায় নামেন নাই। এই প্রশ্নে সকল রাজনৈতিক দলগুলো এক থাকবে, অবশ্যই এক থাকবে, অবশ্যই এক আছে এবং এক থাকবে। এই প্রশ্নে তো সরকারি দল বিরোধী দল হবে না, শুধু রাজনৈতিক দল না। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের শিথিলতা বাংলাদেশের মানুষ দেখে, ওই রাজনৈতিক দল এখানে ব্যাপক মাত্রার ব্যাশিং এর শিকার হবে, জনগণ কর্তৃক। এবং আমি যেটা বললাম যে যাকে হয়তো কোনোদিন রাস্তায় নামতে হয় না, এই হাসিনা যদি এরকম কোনো হরতাল বা এরকম কিছু ডাকে, তিনিও দেখবেন রাস্তায় নেমে ওই হরতালকে আন্ডু করার জন্য, একদম শেষে